হে গাইস, রুমা লাইফস্টাইলে আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা ড্রিঙ্কের রেসিপি, মিল্ক শেক। এটা আমি কাস্টার্ড দিয়ে তৈরি করব। এই দেখো, গ্যাস জ্বালিয়ে দিলাম। এবার দুধটা তোমরা আগের থেকে ঘন দিয়ে রাখবে। এটা ঘন এবং পাতলার কোনো ব্যাপার না, কাস্টার্ড দিয়ে যেহেতু বানাবো অটোমেটিক এটা ঘন হয়ে যাবে। তো এই দেখো, ঠান্ডা দুধ আমি আগের থেকে উঠিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে এবার কাস্টার্ড মিশিয়ে দিব। আমার হাফ কেজি দুধ ছিল, ওই জন্য আমি 2 চামচ দিয়েছি। তো তোমরা যেরকম তোমাদের দুধ থাকবে সেই পরিমাণ মতো তোমরা কাস্টার্ডটা দেবে। দিয়ে এবার ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে দলা দলা না থাকে। গরম দুধে তো একদমই মিশাবে না, নাহলে এটা দলা দলা হয়ে থেকে যাবে। এবার ভালো করে গুলিয়ে নিতে হবে। এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা অনেকেই হয়তো জানো, এটা বানাও বাড়িতে, কিন্তু অনেকে জানো না যারা, তারা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আশা করি তোমাদের গরমের দিনে এটা খেতে খুব ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে তোমাদের কেমন লেগেছে। এ দেখো, ইয়েলো কালারের হয়। এ দেখো, ফুটে গেল। এই পর্যায়ে এবার চিনি দিয়ে দেব। তো চিনি খুব বেশি আমি খাই না বলে আমি হাফ কাপ চিনি দিয়েছি। এটা হাফ কাপ চিনি হচ্ছে। তো এ দেখো, গুলিয়ে নিব। আবার একটু ফুটলে আবার কাস্টার্ডের যেটা লিকুইড বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব। একটু ফুটে আসলে এরপরে যা যা দেওয়ার দিব। তো এটা ফ্রুটস দিয়েও হয়। এ দেখো, দিয়ে দিলাম এটা কাস্টার্ডের লিকুইডটা। তো এটা ফ্রুটস দিয়েও হয়, যে কলা, বেদানা, আঙ্গুর, আপেল সব রকমের ফল দিয়ে হয়। তো আমি এটা ফল দিয়ে করিনি, আমি এমনি প্লেনই করেছিলাম। কাজু, কিশমিশ, এলাচ দিয়ে করেছিলাম। ফ্রুটস দিয়েও ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে যেহেতু অ্যাভেলেবেল ছিল না সেদিন ফ্রুটস দিয়েও মাঝে মাঝে আমি করি, কিন্তু আমার ছেলে পছন্দ করে না ফ্রুটস দিয়ে করা। আমি প্লেনটাই করি বেশিরভাগ। এ দেখো, ফুটে এলো। এই পর্যায়ে এবার এ দেখো, ঘনত্বটা এরকম হবে। আর যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু ঘন হবে। তোমরা ফ্রিজে রেখে দেবে ঠান্ডা হয়ে গেলে, তাহলে ঘনটা আরও হবে। ঘনত্বটা দেখো। খুব ভালো হয় ফ্রেন্ডস, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর জানাবে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে, এ দেখো, কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্কটা বাড়িতে ছিল, তার জন্য কনডেন্স মিল্কটা দিলে একটু স্বাদ হয়, ভালো টেস্ট খুবই ভালো হয়, ওই জন্য আমি দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি থাকে তো তোমরা দেবে, না হলে এমনি করবে, এমনিও ভালো লাগে খুবই খেতে। এবার কাজুকে আমি গ্রেট করে নিয়েছিলাম, ওই কাজুটা দিয়ে দিলাম। কিশমিশ দেব, আর এলাচের গুঁড়ো দিয়ে দিলেই তাহলেই তৈরি হয়ে যাবে। এলাচ, কিশমিশ দিয়ে দেব। আর অবশ্যই তোমরা এলাচের গুঁড়ো দিও, তাহলে স্মেলটাও ভালো হবে, খেতেও ভালো লাগবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মিল্ক শেক। গাইস, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো অবশ্যই। আর প্লিজ একটা লাইক করে দিও। এ দেখো, ঘনত্বটা কতটা ঘন হয়ে এসছে। এ দেখো, গ্যাস নিমে দিলাম, মানে হয়ে গেল আমাদের পুরোটা। এবার যখন ঠান্ডা হয়ে যাবে তোমরা ফ্রিজে রেখে দেবে, তাহলে ঘনটা আরও হবে, খেতেও খুব ভালো লাগবে। দেখো, এই দেখো, আমাদের তৈরি হয়ে গেল।
বাই বাই।